হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গ্রিন ওয়ার্ল্ড অফ আক্তার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন হচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে, আর এই মাসে প্রচুর শাকসবজি হয় আমার বাগানে। তো এবারও অনেক শাকসবজি হয়েছে। আজকে আমি অনেক কিছু হারভেস্ট করব, যেমন বেগুন, টমেটো, করলা, এরকম আরো অনেক শাকসবজি। আর আপনাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সুতরাং পুরো ভিডিওটা দেখবেন না টেনে। চলুন তাহলে শুরু করি। আপনারা যারা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে হারভেস্ট করবো টমেটো। চলুন তাহলে একটা একটা হারভেস্ট করি। তো এখানে দেখেন আরো প্রচুর টমেটো আছে। তো এগুলো এখান থেকে, এই গাছটা থেকে এগুলো হারভেস্ট করলাম, পরে বাকিগুলো হারভেস্ট করবো। চলুন আরেকটা গাছে যাই এবার। এখানে দেখেন, এখানেও কয়েকটা হারভেস্ট করা যাবে। ওপস, তো দেখেন টমেটো গুলোর সাইজ খুব ভালো। একটা কাঁচা পড়ে গেছে অবশ্যই। কাঁচা না, অ্যাকচুয়ালি এটা পাকার প্রায় পেকে গেছে। সো একদিন দুদিন রেখে দিলেই পুরোটা পেকে যাবে। এখানে একটা আছে, এটা থাক, এটা পরে হারভেস্ট করবো। তো আজকে এগুলোতে হয়ে যাবে টমেটো। তো বাকিগুলো গাছে থাক, পরে হারভেস্ট করবো। তো এবার হারভেস্ট করবো বেগুন। তো এটা একটা আমার ফলের ক্রেটে লাগানো বেগুন গাছ। দেখেন আমি একটা ফলের ক্রেটে লাগিয়েছি। তো এখান থেকে প্রতি সপ্তাহে আমি হারভেস্ট করি। তো আপনারা চাইলে এরকম একটা করতে পারেন। সারা বছর বেগুন খেতে পারবেন, বেগুন আর কিনতে হবে না। তো চলুন আমরা এই বেগুনটা হারভেস্ট করি প্রথমে। দেখেন সাইজটা বেশ ভালো, পুরোই ম্যাচিওর হয়ে গেছে। তো এখানে একটা আছে বেশ ভালো সাইজের, লুকিয়ে আছে, তো অনেক বড়। এগুলা হচ্ছে বেগুন ভর্তা করার জন্য একেবারে পারফেক্ট। তো এগুলো এখানে রাখি। তো অলরেডি দেখেন ঝুড়িটা ভরে গেছে। তো আমার আরো একটা ঝুড়ি লাগবে। তো এখানে আরো একটা টমেটো আছে, একটা না বেশ কয়েকটা আছে। তো আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর টুডে। টমেটো আই মিন। সো লেটস হারভেস্ট এগ প্ল্যান্টস। তো এখানে একটা আছে, এটাও হারভেস্ট করার মতোই। দেখেন এই গাছটা আমার চেয়ে লম্বা। তো এটা আমি লাগিয়েছি, আগে বলেছি, একটা ফলের ক্রেটে। এটা আপনারা ফলের দোকানে ৮০, ৯০, ১০০ টাকা দিয়ে পাবেন। আর এখানে আমি মাটি হিসাবে দিয়েছি গোবর সার আর মাটি, নর্মাল গার্ডেনের যে মাটিটা। তো 50% করে দিয়েছি। তো এখানে মাঝে মাঝে আমি সরিষার খোল ভেজা পানিটা দিই। তারপর মাঝে মাঝে হিউমিক অ্যাসিড ইউজ করি। তো এইটুকুতে মাশাল্লাহ প্রতি সপ্তাহে এখান থেকে হারভেস্ট করতে পারি। আপনারা দেখেছেন এখনো আমি ৪-৫টা হারভেস্ট করেছি। তো গাছের মধ্যে ছোট বড় এখনো আছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, সারা বছর বেগুন খেতে পারবেন। এখানে দেখেন দুইটা লম্বা সাইজের বেগুন, বেশ বড়। এগুলো এখানে রাখি। আর একটা আছে এখানে। আর একটা বেগুন, প্রচুর বেগুন ধরেছে মাশাল্লাহ। এটা দেখুন, এটা একটা আমি টবে লাগিয়েছি। তো এটার থেকেও প্রতি সপ্তাহে হারভেস্ট করা যায়। এখনো গাছের মধ্যে ৩-৪টা আছে। চলুন কয়েকটা হারভেস্ট করি। তো এখান থেকে এটাও হারভেস্ট করা যাবে। ওকে। তো এখানে একটা টমেটো থেকে গেছে, এটাও হারভেস্ট করি। এখানেও একটা আছে। হুম। দেখেন এই মরিচগুলো কত সুন্দর, সাদা। এগুলো হচ্ছে সাদা জাতের মরিচ।
তো জাল হয় যদিও। চলুন এখান থেকে কয়েকটা হারভেস্ট করি। দেখুন কত সুন্দর, এটা আবার লাল হয়ে গিয়েছে, পেকে গেছে। ওকে, তো এবার হারভেস্ট করবো কিছু করলা। চলুন দেখি কয়টা করলা আছে গাছে। তো এখানে একটা দেখা যাচ্ছে, দেখেন সাইজটা খুবই ভালো সাইজ। এখানে একটা আছে, এখানে আরো একটা আছে। তো 3টা পেয়েছি। তো এটা দেখেন লাল হয়ে গিয়েছে, কারণ এটাতে পোকার আক্রমণ হয়েছে। তো এই 4টে হারভেস্ট করলাম, বাকিগুলো থাক গাছে, বড় হবে। এটাকে বলে নাগা মরিচ বা মুম্বাই মরিচ। আমি এর আগে অনেকবার হারভেস্ট করেছি এই ছোট্ট গাছটা থেকে। এখনো 3টা এখানে আছে, দেখেন। চলুন এখান থেকে হারভেস্ট করি তাহলে। অ্যাকচুয়ালি 4টা আছে। তো আরো কিছু আছে গাছ, এগুলো এখানে রাখি। এটা আমার ছাদে গ্রো ব্যাগে লাগানো একটা লাউ গাছ। দেখেন এখানে একটা লাউ ধরেছে অলরেডি, বেশ বড় সাইজের। এটা হচ্ছে খাটো জাতের লাউ, এটা লম্বা হয় না। তো আজকে এটা হারভেস্ট করবো না, কয়েকদিন পরে করবো, আরো বড় হোক এটা। আর দেখেন এটার জন্য আমি একটা আমার ছাদে মাচা করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আপনারাও করতে পারেন এই ধরনের মাচা। আর এখান থেকে কিছুদিন আগে অনেক বড় একটা হারভেস্ট করেছিলাম, আপনার ভিডিওটা একটু দেখেন। খুব সুন্দর করে চলে আসলো, দেখেন মাশাআল্লাহ কত বড় সাইজ। এখন আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটা ব্রকোলি গাছ লাগিয়েছি এবং পাশে আছে একটা মেরিগোল্ড বা গাঁদা ফুল গাছ। তো এই মেরিগোল্ড বা গাঁদা ফুল গাছটা আপনার বিভিন্ন প্রকার শাকসবজি যেমন ব্রকোলি, টমেটো বিশেষ করে এই ধরনের শাকসবজির সাথে খুব ভালো কম্পানিয়ন প্ল্যান্ট হিসেবে কাজ করে। তো আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, রোগ মুক্তি করার জন্য, বিভিন্ন পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই মেরিগোল্ড বা গাঁদা ফুলটা আপনাদের বাগানে, শাকসবজি বাগানে লাগাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার টমেটো গাছের পাশে মেরিগোল্ড বা গাঁদা ফুল গাছ লাগিয়েছি। এতে করে আমার টমেটো গাছগুলো খুব সুস্থ আছে, কারণ আমার টমেটো গাছগুলোর জন্য এই মেরিগোল্ড গুলো খুব ভালো কম্পানিয়ন প্ল্যান্ট হিসেবে কাজ করে এবং টমেটো গাছগুলোকে বিভিন্ন প্রকার রোগ থেকে বাঁচিয়ে রাখে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি গাছ ও লাগিয়েছি। দেখেন গাছগুলো খুব সুন্দর, সতেজ, খুব সুস্থ আছে। জৈব উপায়ে আপনার বাগানকে বিভিন্ন পোকামাকড় এবং রোগ থেকে বাঁচানোর জন্য আপনি ইউলি স্টিকি ট্র্যাপটা ইউজ করতে পারেন। দেখেন এখানে অসংখ্য পোকামাকড় এখানে আটার সাথে লেগে মারা গিয়েছে। এটা খুব ভালো একটা অর্গানিক ওয়ে আপনার বাগানকে বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করার জন্য, আপনি যদি রাসায়নিক কীটনাশক ইউজ করতে না চান। তো আজকে এইটুকু হারভেস্ট করলাম, আর অনেক কিছু আছে, হয়তো পরে কোনো একটা ভিডিওতে আবার হারভেস্ট করব। তো আপনারা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।